গত যে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানো যে অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের একাধিকবারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেবের এই বিল্ডিং থেকে গত অগস্ট মাসে যে ঢাকার বিভিন্ন শহরে অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছে, তাদের মাঝে টাকা বিলানো হয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনার নসরুল হামিদ বিপুর যে অফিস, সেখানে ইলেকট্রিক লকার, বল্টে টাকা, ডলার অনেক কিছু এখানে আছে। এটা আমরা জেনেছি কার কাছ থেকে? নসরুল হামিদ বিপুর নিরাপত্তা কর্মীদের কাছে। কথাটি জানার পরে আমরা পুলিশের আইজিপি মহোদয়কে জানাই এবং সামরিক বাহিনীর বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাই যে এই বাড়িতে অভিযান চালালে হয়তো এই গণহত্যা চালানের আলামত কিংবা অবৈধ অর্থ সম্পদের খোঁজ মিলতে পারে। 12:30 থেকে 2:30 পর্যন্ত, 3:30 পর্যন্ত চলছে। তাহলে 12:30 থেকে 2:30 পর্যন্ত প্রায় 3 ঘন্টা কিন্তু কোনো অভিযান হচ্ছে। তারা এখানে বসেই জাস্ট আপনার এক একজনকে দেখিয়ে দিচ্ছে এবং এখানে অভিযান চালানোর ক্ষেত্রে শুরুর দিকে আমরা লক্ষ্য করেছি যে র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা আন্তরিক হলেও পুলিশের তেমন আমরা আসলে আন্তরিকতা দেখিনি, কারণ আমরা তো দাঁড়িয়েছিলাম। এবং সেটা না দেখে আমরা পরে আমাদের এই ছাত্র আন্দোলনের নেতাদের, বিশেষ করে উপদেষ্টা, তাদের সাথে যোগাযোগ করি এবং একজন উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, তিনি সশরীরে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন। র্যাব যখন এই ধরনের একটা অভিযান চালাতে আসে, নিশ্চয়ই তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আসবে, কারণ তারা তো তথ্যের ভিত্তিতে এসেছে এখানে এই অভিযানটি চালাবে। কিংবা পুলিশ যখন তাদের যদি আইনের কোনো প্রক্রিয়া থাকে সেটা তো অনুসরণ করে আসবে। তো এইখানে এসে যদি আপনার ইউনো খোঁজে, আপনার এসিল্যান্ড খোঁজে, ম্যাজিস্ট্রেট খোঁজে, তো তার মানে এটা কিন্তু পরিষ্কার যে তারা কোনো এই অপরাধ কিংবা ক্রাইম, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই কালক্ষেপণগুলো করছে। একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়া যায়। তো আমাদের ধারণা, এবং যারা এখানের সিকিউরিটি গার্ড রয়েছেন তারা অনেকে বলেছেন যে এই যে 3 ঘন্টা এই সময়ে আপনার জিনিসপত্র সরিয়ে নেওয়া একটা সুযোগ দেওয়া হয়েছে। তো এটা খুব দুঃখজনক যে প্রশাসনের, আমরা জনগণ, আমরা নাগরিকরা ঝুঁকি নিয়ে, তথ্য নিয়ে পুলিশকে এই অবৈধ টাকা উদ্ধারে কিংবা এই গণহত্যার তদন্ত উদ্ঘাটনে তথ্য দিলে সহযোগিতা করলেও তারা আসলে আন্তরিকভাবে কাজ করছে না।